সবাই হো হো করে বলে উঠল। তুলিকে শুভ্রর মুখ আয়নায় দেখানো হলো। কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো। তুলি লাজুক গলায় শুভ্রর মুখটা একবার দেখে মাথা নিচু করে বলল। আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রর দিকে। অতঃপর মহা সমারোহে খুশিভাবে সম্পন্ন হলো পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনীতি নিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্র দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাপ সাপ বলে গেছে শুভ্র রুমে এলেই প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে, বাইরে শুভ্রর কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্রর এক একটা ঝগড়া করা শুনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজে আসে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজায় সিটকিনি তুলে বলল। ঘুমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনলো না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র এসে নিজে তুলির ঘোমটা তুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশাআল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসলো। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্রর দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল। তুলি হেসে বলল। ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল। বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না, তাকে দেখলে অটোমেটিক আসে। তুলি হালকা হাসলো, লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো, তুলি এখনো বিশ্বাস করে পৃথিবীর সেরা সুন্দরী নারীও। শুভ্র একটু পর বলল, নিঃসংকোচ আবদার। তুলি হাসলো, হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখলো। তুলি হালকা হাতে মেসেজ করছে শুভ্রর কপাল। শুভ্র বলল। তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি, দেখেছো ওখানে? এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। শুভ্র হালকা কাশার ভান করল। তুলি শুভ্রর কপালে দু আঙুল ঠেসে বলল। খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো, বলল। শখই তো, আমি হচ্ছি খাঁটি পুরুষ। সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হলো। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ, সে কি বোঝে? তুলি মাথা নিচু করে শুভ্রর প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল। থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করলো। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলে বলল। আগের জন্য থ্যাংক ইউ দিলে পরের জন্য দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল। ওটা ভবিষ্যৎ, পুরুষ মানুষের বেলা গ্যারান্টি নেই, কবে আবার পিছলে যায়। শুভ্র এ কথা শুনে চট করে উঠে বসলো। তুলির দিকে চেয়ে বলল। তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকীয়া করবো কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো, আগের ন্যায় ভাবলেশীন ভাবে বলল। আমি বললাম তো ভবিষ্যৎ, ওটা পুরুষ মানুষ পিছলে না, শুনিনি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরালো। তুলি তাকালো। শুভ্র শান্ত স্বরে বলল। শুনেছি, সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়ল। তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করলো। এই রাত নিয়ে এত পরিকল্পনা করেও এটাও দেখার ছিল। তুলি ছোট করে শ্বাস ফেললো। টি টেবিল থেকে দুধের গ্লাসটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল। উঠুন, এইসব খেয়ে ঘুমান, সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমার প্রশ্ন করবে। শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল। তুমি খাও, আমি সুগার খাই না। তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবারও জায়গায় রাখলো। গরম লাগছে। ভারী লেহেঙ্গা পরে শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি পরে জড়ালো। তুলি উঠে
লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জড়ালো। এবার বসলো চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাজবেন্ড ওয়াইফ গল্প করে, আদর করে, চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে দিলে আমায়? চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারোর হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর, হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখলো, তারপর ভয় ভয় বলল, সরি না শিশু ডক্টর, আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখলো টেবিলে। তারপর গিয়ে আবারও শুয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ফেললো, বাতি নিভিয়ে নিজেও শুভ্রর পাশে শুয়ে পড়ল। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলির থমথমে মুখে শুভ্রর চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চলল তুলির। উঠে গিয়ে শুভ্রর সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। তুলির শক্তি দেখিয়ে জোর করে শুভ্রর দু হাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্রর গালে চুমু খেয়ে বসলো, মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো, আবারও একইভাবে বলল, সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্রর খাড়া নাকে চুমু খেলো, মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল। সরি সরি সরি। তুলির অনবরত চুমুক জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরে না রাখতে পেরে হেসে উঠে তুলির দু গাল ধরে তুলিকে থামালো, বলল, আর কত তুলি, চুমু খাওয়া তো আর কোনো জায়গা বাকি রাখুনি। তুলি শুভ্রর চোখের দিকে চেয়ে কানে আঙুল ছুঁয়ে আবারও মিষ্টি করে বলল, সরি, আমি আর বলবো না তো এমন। শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেলো, বলল, রাগ নেই আমি আর, শান্ত হও। তুলি হাসলো। তুলি হালকা হাসলো। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখলো। তুলিও মাথাটা শুভ্রর বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র একইভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো। কিছু না। তুলি আবারও শুভ্রর বুকে মাথা রাখলো। মনে মনে তুলি কিছুটা হতাশ। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও। কেন ঘুমাবে তুলি? আজকের রাত ঘুমানোর রাত। তাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে দুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়। তুলি শুভ্রর বুকে নাক ঘষল। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল। মাথা মাসাজ করে দেই? হুম। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বেলি কাটতে লাগলো। চুলে বেলি কাটায় তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শুভ্রর হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করে করেছে। একটা মিনিট বসারও সুযোগ পায়নি। শুভ্রর জন্য মায়া লাগলো তুলির। বেচারা বিয়েতে কতটা কষ্ট করছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসলো। এক পর্যায়ে শুভ্রর বুকে মাথা রেখে ঘুমিয়েই পড়ল। ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দু কাপড়ের ওপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি, তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের এক পাশে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোন দিক থেকে কোন দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দেই?
ঘুমো ঘুমো কণ্ঠে এ কথা শুনে তুলি চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্রর চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো। শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকালো, হতাশ হয়ে বলল, আমার সামনে এইভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজব্যান্ড তুলি, বরাবর তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেলল। শুভ্র তুলির অনুমতি অপেক্ষা করলো না, এগিয়ে এসে শাড়ির কুচি ধরলো। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগলো। তুলি বলল, আপনি না ঘুমোচ্ছিলেন, এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখছিলেন? তুলি প্রশ্ন করলো। শুভ্র মাথা তুললো, এবার চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সত্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। পরপর লজ্জায় শুভ্রর হাতে থাপড় বসিয়ে বলল। কি এতটা অসভ্য? ছি! শুভ্র হাসলো, কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দিই। তুলি না করবে তার আগে শুভ্র নিজেই বলল, আমি গুজবো না তো কে গুজবে? হাজব্যান্ড হই তোমার। শুভ্র এ কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিকোটে গুজে দিল। পেটে শুভ্রর হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্রর। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে ছোট করে চুমু বসিয়ে উঠে দাঁড়ালো। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখলো, তারপর থামস আপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করলো। শুভ্র এগিয়ে এসে তুলির কোমরে দু হাতে আগলে ধরে ঘনিষ্ঠ হলো। তুলি শুভ্রর বুকে দু হাত রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। কি চাই এখন আবার? শুভ্র বাম গালটা দেখিয়ে বলল। মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো। খুব শখ না? শুভ্র হালকা হেসে জবাব দিল। বউ বেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো? বইয়ে পড়নি? তুলি শুভ্রর বুকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল। আমার রোমান্টিক বইয়ে এইসব আজগুবি কথা লেখা নেই। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে আরো দুটো দিতে হবে। স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে। আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল। সবকিছুতেই নিজের লাভ খোঁজেন না? শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল। শুধু আমার লাভ, তোমার লাভ হয় না? তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্রর বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল। বাজে কথা না বলে ছাড়ুন তো, বাইরে যাব। অলরেডি 9টা বাজে, আম্মু একা একা নাস্তা বানাবেন। শুভ্র তুলিকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো। শুভ্র তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে তারা যে যার বাড়ি চলে গিয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমানে শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল। দুপুরের আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তসবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতে হাঁটু ভেঙে বসলো। আফরোজা তসবিহ শেষ করে কথা বললেন। ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা দুলালো। আফরোজা হাসলেন, নিজের কোল দেখিয়ে বললেন। মাথা রাখ এখানে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি এ কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে, তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাসবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল। আমার মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ তুমি আমায়? আফরোজা হাসলেন, নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন। তুই যখন আমাকে শুভ্রের মতো আম্মু ডাকিস না তুলে, আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয়। ভালো লাগে শুনতে, এভাবেই ডাকিস কিন্তু সবসময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল। আর তুমি যখন এইভাবে কোলে মাথা রেখে চুলে হাত বোলাও না, তোমার হাত থেকে গা থেকে কেমন একটা মা গন্ধ আসে। শাশুড়ি শাশুড়ি গন্ধ পাই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো
মুখ ফুলিয়ে বলল। আফরোজাও হেসে উঠলেন। তুলির চুলে হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন। চুলে তিল দিস না কতদিন, পাখির বাসা হয়ে আছে চুল। তুলি চুল দেখলো, তারপর বলল। অনেক মেসেজ করতে হয় তাই প্রতিদিন দিই না, শুধু শুক্রবার দিই। দিয়ে শ্যাম্পু করে ফেলি আবার। বেশিক্ষণ তেল মাথায় রাখলে না আমার আবার মাথা ব্যথা করে। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে দেখে বললেন। তেলের কৌটোটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা যা। তুলি অবাক হয়ে বলল। তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ দিব, যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসলো। আফরোজা তাসবিহর গোটা এক পাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবারও ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল। চুলে প্যাক দিস না, মেহেদি প্যাক দিবি। আমি বানিয়ে দিব, আমি তো প্রতি বুধবার দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আরঙে কিনতে মেলে, ওখান থেকেই কিনে নাও না কেন, খামোখা এত কষ্ট। ধুর, এগুলো ভালো নাকি? কি না কি মেশাই। আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দিই। নিজেদের মেহেদি গাছ কোথায় লাগানো? আমি তো দেখলাম না। ছাদে আছে, তোকে একবার ছাদ ঘুরিয়ে আনবো। সুব্রত অনেক গাছ লাগিয়েছে ছাদে, ফুল গাছও আছে। আমি মাথায় দিই বলে মেহেদি গাছ এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হয়েছে, পরপর খুশিও হয়েছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছের জড় এনে লাগাবে টবে। তারপর গাছগুলো বড় হওয়ার ডালপালা ছড়াবে দুজন। এসব একসঙ্গে উপভোগ করবে। বউ শাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজলো। আফরোজা তুলির চুলে বিনুনি বেঁধে দিলেন, তারপর বললেন। দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটো জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসল তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক রেখে বলল। ডক্টর সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়লো তাহলে? শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্যে শুভ্রর কি কন্ট্রোল থাকে নিজের উপর? মোটেও না, আর থাকলেও না। শুভ্র এগিয়ে এসে দু হাতে তুলির কোমর আগলে পেছন থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল। ছাড়ুন না, আম্মু ওই ঘরে চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগলো। শুভ্র একবার উকি দিয়ে দেখলো আফরোজার রুমের দরজা কিছুটা ভিজিয়ে রাখা। শুভ্র যেন আরো লাই পেল। তুলির কাঁধে শেষ পাড়ের ন্যায় নাক ঘুষে বলল। রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম, আর তুলির সাথে কিনা এসব অসভ্যতামি করে। হায়, তুলি এই পাগলাটে শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে? আর যাওয়ার জায়গা তো নেই। শুভ্রর সংসারে তুলির শেকড় ছড়িয়ে গেছে, যেতে চাইলেও উপড়ে যাবে। তুলি হালকা হেসে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসালো 2 কাপ, 1 কাপ রং চা আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসলো। তুলি আফরোজাকে চা দিয়ে নিজের চা রুমে নিয়ে এলো। চুরির রেনঝিনের শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল। তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল। দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হাঁ করে শুভ্রর দিকে চেয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল। দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ কোথাকার। শুভ্র ভ্রু নাড়ালো, তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে দক্ষ হাত চালাতে চালাতে বলল। ওকে ফাইন, আমার কি? তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায়, বলে রাখলাম। তুলি কিছুক্ষণ ভাবলার মতো শুভ্রকে দেখলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্রর পাশের বিছানায় বসলো। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল। আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্রর গা ঘেঁষে বসলো। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরলো। তুলি শুভ্রর বুকে মাথা রেখে বলল। মজা হয়েছে?
শুভ্র এই প্রশ্নে টিপ্পিনি কেটে বলল। মজা হয়নি বললে আমার ঘাড় থাকবে? তুলি ভ্রু কুচকে শুভ্রর চোখে তাকালো, বলল। ঘাট থাকবে না মানে আমি এত খারাপ বউ নাকি? হ্যাঁ, শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল। আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল। হুম, তুমি আমার ঘরের লক্ষ্মী তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছো, আমার জন্য চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্য আম লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারবে না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্রর কথা শুনছে। শুভ্র চাটা শেষ করে কাপটা আলগোছে টি টেবিলের উপর রেখে তুলিকে দু হাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্রর সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল। And for your unlimited love, Shubhra should also give you a cute little princess. শুভ্র থামলো। তুলি লজ্জায় মাথা নিচু করলো। শুভ্র বাচ্চার জন্য এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল। Should I, Mrs. Shubhra? উফ, এতটা নেশালো গলা। তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামলো, উত্তর দিল না। গলায় সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চুপ করে দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো। মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চাই বলুক, যতগুলো চায় বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। মিস্টার শুভ্র কি চায়? সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল। তুলির লাজুক মুখটার দিকে চোখ বড় বড় করে বলল। এই ক্রিকেট টিম শিওর তো? এতগুলি বাচ্চা ধোল সামলাতে পারবে? পারলে চলো আজকে থেকেই প্রসেসিং শুরু করি। দুষ্টু হেসে দু হাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হাঁ করে এতক্ষণ শুভ্রর দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্রর দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝলো। শুভ্র তুলিকে ছোবে তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাড়িয়ে তাকালে তুলি হেসে বলল। দিল্লি अभी बहुत दूर है। স্বপ্ন দেখা বন্ধ করুন ডক্টর সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইলে তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে পালালো। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠল। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেলো। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়। একটা ক্রিকেট টিমের উপকারিতা কি? নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ। এইসব শুভ্রর আজকের সারাদিনের কথা বলার টপিক। এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্রর দুষ্টুমি এখানেও একটা সময় শুরু হয়ে গেল। খাবারের এক ফাঁকে খপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি। আর চোখে শুভ্রর দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাত ধরে শুভ্রর হাতে থাপড় বসায়, ফিসফিসিয়ে বলে। কি হচ্ছে এটা? কি স্যার হয়ে ছাত্রী কি টিজিং করা হচ্ছে? শুভ্র দুষ্টু হেসে বলল। বাকি ইফটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি এ চান্স মিস ছাত্রী। শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলায় বলল। তুলি আরো দু কথা বলবে তার আগেই আফরোজা খেতে খেতে বললেন। তুলি সোজা হয়ে বসলো, চেয়ারে নড়ে চড়ে বলল। হ্যাঁ আম্মু খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল। আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউয়ের আপাতত কি খেতে মন চাইছে, আমি হেল্প করব। তুলি চোখ রাঙালো। সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়ে যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মশগুল। তুলি শুভ্রর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো নয়, বরং নেহাতি অশুভ পুরুষ। ইস, তুলি যদি এই মানুষটার অসভ্যতা সবাই জানাতে পারতো, একদম টাই ফুস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। সারাদিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলিও একটা সময় বিরক্ত হয়ে বলল। মশাই
এসব ছোঁয়াছুঁয়ি আমরা রুমে গিয়ে করি। শুভ্র দুষ্টু হাসলো, তুলির দিকে চেয়ে ফিস ফিস করে বলল, ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট। মিসেস শুভ্র, আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক এ ক্রিকেট টিম, ইউ নো। শুভ্র ডান চোখটা টিপল। তুলি হা হয়ে যায় শুভ্রর দিকে তাকালো। বিকেলের কথা নিয়ে এখনো টিজ করে যাচ্ছে। তুলি এবার জোর করে নিজের হাত শুভ্রর থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্রর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করা মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার শুভ্র মশাইকে। রাতের খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে। তুলি জোর করে তাকে রুমে পাঠিয়ে দিল। তারপর নিজে একা একাই বাসনপত্র নিতে লাগলো রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো। তুলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল, কি করছেন? আমি পারবো, কটা বাসনই তো। শুভ্র গ্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আচ্ছা, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ড্রাই নিয়ে গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকলো। অমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন। তুলি হালকা হেসে সব বাসন ডিশওয়াশারে রেখে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়ালো। তুলি বলল, রুমে যান, আমি এটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনলো। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় বলল, দ্রুত আসো, অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারির হাতে শুভ্রর চলে যাওয়া দেখলো। পরপর হালকা হেসে আবারও কাজে মন দিল। আজকের রাতটা কেমন অদ্ভুত, শুনশান। আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকের রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলে নিজেদের বেডরুমে এলো। শুভ্র বারান্দায় বসে আছে, কোলের উপর ল্যাপটপ। অথচ সে ল্যাপটপ দেখছে না, মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময়। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্রর কাছে এসে দাঁড়ালো। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করলো না। রান্নাঘর থেকে এসে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক, বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখলো আকাশ পরিষ্কার, এক্ষুনি বৃষ্টিও নেমে গেল। তুলি চুলগুলো গামছাতে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপ ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। হঠাৎ করে শুভ্রর আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে তাকালো। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্রর পাশে দাঁড়ানো, মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে। ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি। তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে, শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করে বৃষ্টি নামলো? গোসলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শোনে না। সাজেকের সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্রর সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পেছনে এসে দাঁড়ালো। গামছায় তুলির ভিজে চুল খোপা করা, কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখে চেনা পরিচিত সেই একই নেশা। ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হলো সেই একই নেশা। শুভ্র তুলির ভিজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে ডান কাঁধে ছড়িয়ে দিয়ে মুখ ডুবালো তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামচে ধরল। মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল, মাত্র গোসল। শুভ্র জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা। তুলি এখন আবেশে গা না ভাসালে, না থাকলে কটা কথা শোনাতো।